কি দরকার ছিল আল্লাহ নবীর এত কষ্ট আমার? আল্লাহ তো আমার নবীকে কিয়ামতের দিনে ধরতো না। আমার হাবিব বলুন তো আব্বাস কেন আমাকে মারলো না? আমার হাবিব বলুন তো কেন অমুক আমাকে মারলো না? এটা আল্লাহ পাক তো আমার রাসূলকে ধরতেন না। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে অন্য নবীদের কাছে জিজ্ঞাসা করব। হাবিব আপনার কাছে কিন্তু আমি কোনো প্রশ্ন নেব না। কেন করেছেন? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে, রাহমাতাল লিল আলামিন তোমাকে আমাকে প্রেয়ার করে। এই জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী আমার যখন প্রথম দিনে দাওয়াতটা দিল, মক্কা সালিমের আমার নবীর কথা মানল না। তারা ক্ষমতার জন্য আমার নবীর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার সবাইকে জড়ো করল, আসো। সবাই আবার আসলো। নবী আমার আবার বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার এলাকার মানুষেরা আল্লাহকে সেবা কই ইলাহা নাই, मैं মুহাম্মদ আল্লাহর রাসূল হো। তোমরা মেনে নাও আমাকে এবং আমার খবরটাকে মেনে নাও। যে মেসেজ আমি দিচ্ছি মেসেজটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহকে তোমরা রাসূল বলে মেনে নাও। তারা আমার নবীর কথা শুনলো না। অথচ আবু জেহেল দেখলো মুহাম্মদ যা বলছে সত্য দেখছে, মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু একে ভয় দেখাতে হবে, মুহাম্মদের এই প্রচার থেকে রুখতে হবে। যদি না রুখা যায় তাহলে একদিন একটা দুটো করে ওর দিকে চলে যাবে। যদি ওর দিকে চলে যায় তাহলে আমরা যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে, আমরা যে মানুষকে নকল খোদা দিয়ে রেখেছে, আমরা যে ক্ষমতার জন্য মানুষের প্রভু হয়ে আছে, আমরা যে ক্ষমতার জন্য মানুষের নারীগুলোকে নিজেদের দাখিল বানিয়েছে, আমরা যে ক্ষমতার জন্য নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। আবু জেহেল আগিয়ে এসে ওই ভিড়ের মধ্যে আমার নবী বাবার মা হারাইতে বেশি নবীর সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেললো। আমার রাসূলুল্লাহর গায়ে পর্যন্ত হাত তুলে দিল। যাদের দিলে ঈমান আছে আপনার ঈমানকে প্রশ্ন করে। আজকে সেই দিন রাসূল আমাদের কাছে রেখে গেছে। আজকেও কিছু ছোট ছোট আবু জেহেল রয়েছে।